আমরা সবাই জানি ফায়ার এক্সটিংগুইশার মানে জীবন বাঁচানো, তাই না? কিন্তু যদি বলি এই একই যন্ত্র আগুনকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি কিভাবে আগুন নেভানোর একটা সাধারণ যন্ত্রই একটা বড়সড় বিপদ ডেকে আনতে পারে। আচ্ছা, তো ভাবুন একবার, আগুন লেগেছে আর সেটা নেভাতে গিয়ে উল্টো সেটাকে আরও উস্কে দেওয়া হলো। শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু হতেই পারে। চলুন দেখি ঠিক কোন পরিস্থিতিতে এমনটা হয়। মানে সোজা কথায় প্রশ্নটা হলো, একটা ফায়ার এক্সটিংগুইশার কি সত্যি সত্যি আগুনকে আরও বাড়িয়ে দিতে পারে? আমাদের সবারই তো ধারণা যে এক্সটিংগুইশার মানেই আগুন নিববে, কিন্তু আসল সত্যিটা হলো কিছু বিশেষ ক্ষেত্রে এই ধারণাই ভুল, আর এই ভুলটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, একদম ঠিক। বিশেষ করে যখন আগুনটা লাগে কোনো দাহ্য ধাতুতে, যেমন ধরুন ম্যাগনেসিয়াম বা সোডিয়াম। এইসব ক্ষেত্রে যদি একটা সাধারণ এবিসি টাইপের এক্সটিংগুইশের ব্যবহার করা হয় তাহলেই বিপদ। কারণ এর স্প্রের যে প্রচণ্ড জোর, সেটা ওই গলতে থাকা গরম ধাতুটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। ভাবুন একবার, একটা ছোট্ট আগুন তখন চোখের পলকে একটা বিশাল দুর্ঘটনায় পরিণত হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? একটা সাধারণ এক্সটিংগুইশার কেন এই ধাতুর আগুনে কাজ করে না? এর উত্তরটা পেতে হলে আমাদের আগে আগুনের বেসিক সায়েন্সটা একটু বুঝতে হবে। দেখুন, আমরা ছোটবেলায় ফায়ার ট্রায়াঙ্গল বা আগুনের ত্রিভুজের কথা পড়েছি, কিন্তু আসলে আগুন হলো একটা টেট্রাহ্যাড্রন, মানে চারটে তলের পিরামিড। এর চারটে দিক কি? তাপ, জ্বালানি, অক্সিজেন আর একটা কন্টিনিউয়াস কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক চেন বিক্রিয়া। আগুন নেভানোর মূল আইডিয়াটা খুব সিম্পল। এই চারটের মধ্যে যে কোনো একটাকে সরিয়ে দিতে হবে, ব্যাস আগুন নিভে যাবে। এখন সব জ্বালানি তো একরকম নয়, তাই না? কাঠ একরকম, তেল আরেক রকম। এই কারণেই আগুনকেও কয়েকটা ক্লাসে ভাগ করা হয়। যেমন ধরুন, কাঠ, কাগজ বা প্লাস্টিকের আগুনকে বলা হয় ক্লাস এ। আর আমরা যে বিশেষ বিপজ্জনক আগুনটার কথা বলছি, মানে দাহ ধাতুর আগুন, সেটাকে ফেলা হয়েছে ক্লাস ডি ক্যাটাগরিতে। তো সোজা হিসেব, যেহেতু সব আগুন এক নয়, সেগুলোকে নেভানোর উপায় বা অস্ত্র আলাদা হবে। চলুন এবার সঠিক অস্ত্রটা চিনে নেওয়া যাক। ওই যে ফায়ার টেট্রাহ্যাড্রনের কথা বললাম, এক্সটিংগুইশারগুলো মূলত তিনটি উপায়ে ওটাকে ভেঙে দেয়। কিছু আছে যারা জল দিয়ে ঠান্ডা করে দেয়, মানে তাপ সরিয়ে নেয়। কিছু আবার কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস ছড়িয়ে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয়। আর কিছু আছে যেগুলো ড্রাই পাউডার ব্যবহার করে ওই কেমিক্যাল রিয়াকশনটাকেই থামিয়ে দেয়। এখানে কিন্তু আসল পার্থক্যটা, একটা সাধারণ এডিসি এক্সটিংগুইশার কি করে? প্রচণ্ড জোরে একটা পাউডার স্প্রে করে। ধাতুর আগুনে এটা করলেই বিপদ, কারণ এতে গলন্ত ধাতুটা ছড়িয়ে যায়। আর অন্যদিকে ক্লাস ডি এক্সটিংগুইশার একদম উল্টো কাজ করে। ওটা খুব আলতো করে পাউডারটা আগুনের ওপর ফেলে, বলতে পারেন একটা কম্বলের মতো ঢেকে দেয়। ফলে জ্বালানি আর অক্সিজেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার মানে আমাদের এই বিশেষ পরিস্থিতির হিরো হল ক্লাস ডি এক্সটিংগুইশার। আচ্ছা, এটাকে চিনবেন কি করে? খুব সোজা। এর গায়ে একটা হলুদ রঙের তারা বা স্টার চিহ্ন থাকবে, আর তার ঠিক মাঝখানে বড় করে ডি লেখা থাকবে। এই ডিজাইনটাও কিন্তু বেশ অন্যরকম। খেয়াল করলে দেখবেন এর একটা লম্বা পাইপের মতো অংশ থাকে। এটা ব্যবহারকারীকে আগুনের তাপ আর ধোঁয়া থেকে দূরে রাখতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এর পাউডারটা স্প্রে হয়ে বেরোয় না, বরং গ্র্যাভিটির কারণে আলতো করে আগুনের ওপর ঝরে পড়ে। ফলে ধাতু ছিটকে যাওয়ার কোনো ভয়েই থাকে না। বেশ, আমরা তো অস্ত্র চিনে নিলাম। এবার সবচেয়ে জরুরি পার্টে আসি, কিভাবে নিরাপদে এই বিশেষ ধরনের আগুন নেভানো যায়। সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা হলো, এক্সটিংগুইশার হাতে নেওয়ারও আগে দেখে নিতে হবে পালানোর রাস্তাটা একদম পরিষ্কার আছে কিনা। মনে রাখতে হবে নিজের জীবনটা সবার আগে। এই ক্লাস ডি এক্সটিংগুইশার ব্যবহারের একটা নির্দিষ্ট নিয়ম আছে। আগুন থেকে অন্তত ৮-১০ ফুট দূরে দাঁড়াতে হবে। তারপর এর নলটা আগুনের ঠিক ওপরে ধরে লিভার চাপতে হবে। পাউডারটা পড়তে শুরু করলে ধীরে ধীরে আগুনের ওপর এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন ধাতুর উপর একটা আস্তরণ তৈরি হয়ে যায়। কিন্তু কাজ কিন্তু এখানে শেষ না। আগুন নিভে যাওয়ার পরেও সাথে সাথে সরে যাওয়া যাবে না, একটু দূর থেকে নজর রাখতে হবে, কারণ ওই গরম ধাতুটা আবার জ্বলে উঠতে পারে।
তাই ওটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য সময় দেওয়াটা খুব জরুরি। একটা কথা আছে, বীরত্ব দেখানো আর বোকামি করার মধ্যে একটা সূক্ষ্ম লাইন থাকে। বুদ্ধিমান মানুষরা জানে কখন লড়াই না করে সরে আসতে হয়। আগুন নেভানোর চেষ্টা করার আগে নিজেকে 4টে প্রশ্ন করতে হবে। 1. আগুনটা কি ছোট আর নিয়ন্ত্রণের মধ্যে আছে? 2. পালানোর রাস্তা কি পরিষ্কার? 3. হাতে কি সঠিক এক্সটিংগুইশার আছে? আর 4. নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কাজটা কি করা সম্ভব? এর মধ্যে যে কোনো একটার উত্তর যদি না হয়, তাহলে ওখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। আর একটা খুব জরুরি বিষয়, যদি দেখা যায় ধাতুর সাথে সাথে কাঠ, কাগজ বা অন্য কিছুতেও আগুন ধরে গেছে, তার মানে ওটা একটা মিক্সড ফায়ার। এই পরিস্থিতি কিন্তু অনেক বেশি জটিল। একদমই নেভানোর চেষ্টা করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে আসতে হবে। একটা সহজ রুল অফ থাম্ব মনে রাখা যেতে পারে, যে আগুন দেখে মনে হচ্ছে ওটা নেভাতে একের বেশি এক্সটিংগুইশার লাগবে, সেই আগুনটা একার পক্ষে নেভানো সম্ভব না। ওটা পেশাদারদের জন্যই ছেড়ে দেওয়া ভালো। যদি শেষ পর্যন্ত সরে আসার সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে 3টে কাজ অবশ্যই করতে হবে। 1. বেরোনোর সময় দরজাটা বন্ধ করে দিন, যাতে আগুন ছড়াতে না পারে। 2. ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে দিন। আর 3. জরুরি পরিষেবা মানে ফায়ার ব্রিগেডে ফোন করুন। যাই হোক, আজ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আপনার বাড়ি, গ্যারেজ বা কাজের জায়গায় যে লাল সিলিন্ডারটা রাখা আছে, সেটা ঠিক কোন ধরনের আগুন নেভানোর জন্য, তা কি জানা আছে? একটু ভেবে দেখবেন। এই ছোট্ট তথ্যটাই হয়তো কোনো একদিন একটা বড় বিপদ এড়াতে সাহায্য করতে পারে।